যে ভারতের দালালি করবে সে যে দলের হোক, যে কেউ হোক, তাকে আমরা ছাড় দেব না। সেক্ষেত্রে জামাত ইসলাম হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, এনসিপি হোক, যে কোনো হোক, ভারতের পক্ষে কেউ যদি দালালি করে, ভারতকে সঙ্গে রেখে কেউ যদি ক্ষমতায় আসতে চায়, আমরা তার পক্ষে কথা বলবো না। এই ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে শিবিরের সভাপতি তিনি সন্তোষ শর্মাকে কুর্নিশ করছে, ঘাড় নিচু করে দিয়ে তারপরে তিনি হ্যান্ডশেক করছেন। এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাংবাদিক ইলিয়াস সহ বিভিন্ন পেজ থেকে এই ভিডিওটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই ভিডিওটাকে নেগেটিভভাবে উপস্থাপন করা হচ্ছে। আসলে এই ভিডিওতে যা দেখানো হচ্ছে এবং এই ভিডিওতে তিনি যে কুর্নিশটা করছেন এর পিছনের কারণটাকেই জানতে চান, তাহলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। চলুন আমরা প্রথম থেকে শুরু করি। এই ভিডিওটা একটি ভিডিওর কাটিং ক্লিপ, আর ওই ভিডিওটা ছিল গত রমজান মাসের একটি ইফতার মাহফিলের ঘটনা। ওইখানে এই শিবির সভাপতিকে আরও অন্যান্য নেতাকর্মীদের সাথে তাকে কিন্তু হ্যান্ডশেক করতে দেখা যায় এবং তিনি একটু করে তাদের দিকে ঝুঁকে তারপর হ্যান্ডশেকটা করছেন। এটা কিন্তু সৌজন্যবোধ বলতে পারেন, এটা সৌজন্যমূলক, তাকে একটা সম্মানবোধ আপনি বলতে পারেন। এটা কিন্তু করাই যায়, এটা আপনি করতে পারেন। আরেকটা জিনিস লক্ষ্য করুন, তিনি যাদের সাথে হ্যান্ডশেক করছেন, যাদের সাথে মোলাকাত করছেন, তারা সকলেই কিন্তু বসেছিল, কেউ কেউ উঠে দাঁড়িয়েছেন। তো এই বসা ব্যক্তিদের দিকে একটু ঝুঁকে তিনি কিন্তু তারপরে তাদের সাথে হাত মেলাচ্ছেন, মোলাকাত করছেন। কিন্তু সন্তোষ শর্মা দাঁড়িয়েছিলেন, আপনারা যদি এখানে লক্ষ্য করেন সন্তোষ শর্মা কিন্তু দাঁড়িয়েছিলেন। তো আপনার উচিত ছিল তার সাথে দাঁড়িয়ে হ্যান্ডশেক করা এবং তার কাছে এইভাবে ঝুঁকে যাওয়ার। এই বিষয়টা আসলে কেন হয়েছে, এই বিষয়টা কেন হবে? কারণ আমরা কদমমুচিও অনেক মানুষ করতে চাই না। আগে আমরা ছোটোবেলায় শুনতাম যে কদমমুচি করা ভালো, শ্বশুর শাশুড়িকে মানুষ কদমমুচি করতো বা মুরব্বীদেরকে কদমমুচি করতো। কিন্তু এই জিনিসটাও আমাদের ওয়াজ মাহফিলের মাধ্যমে শোনানো হচ্ছে যে কদমমুচি করতে গেলে ঘাড় নিচু করতে হয়, মাথা নিচু করতে হয়। আমাদেরকে কিন্তু ওই কালচারটা থেকে উঠিয়ে আনা হয়েছে। সেখানে ছাত্র শিবিরের এই যে সভাপতি, তিনি কিভাবে এই কুর্নিশটা করলেন? কেউ কেউ অর্ধেক সেজদারত অবস্থায় তিনি তার সামনে কুর্নিশ করেছেন এবং সন্তোষ শর্মা কিন্তু হাসিনার একজন দোসর হিসেবে অনলাইনে আমরা অনেক প্রমাণ দেখতে পাচ্ছি। তিনি কিন্তু কালবেলা নিউজের কালবেলার সম্পাদক, আবার তিনি প্রায় 58 কোটি টাকা লুটে দিয়েছেন বলেও তার বিরুদ্ধে কিন্তু সংবাদ আছে, তার বিরুদ্ধে কিন্তু এই ধরনের তথ্য অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। এই ব্যক্তি আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত থাকা সত্ত্বেও তাকে কেন এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হলো? এখন আবার সেই সন্তোষ শর্মাকে জামাত ইসলামের নির্বাচনী ইশতিহারে তাকে দাওয়াত দেওয়া হলো। কেন তাকে দাওয়াত দেওয়া হলো সেই বিষয়টা নিয়ে কিন্তু নেটিজেনদের মাঝে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, যার কারণে পুরাতন এই ভিডিওগুলো সামনে চলে আসছে এবং তাদের ভুল ত্রুটিগুলো মানুষ সামনে নিয়ে আসছে। আমরা কারো পক্ষপাতিত্ব করব না। যিনি ভারতের দালালি করবে, যে ভারতের দালালি করবে সে যে দলের হোক, যে কেউ হোক, তাকে আমরা ছাড় দেব না। সেক্ষেত্রে জামাত ইসলাম হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, এনসিপি হোক, যে কোনো হোক, ভারতের পক্ষে কেউ যদি দালালি করে, ভারতকে সঙ্গে রেখে কেউ যদি ক্ষমতায় আসতে চায়, আমরা তার পক্ষে কথা বলবো না। তবে কেন সন্তোষ শর্মাকে এই নির্বাচনী এই অনুষ্ঠানে, এই মঞ্চে, জামাতের মঞ্চে তাকে দাওয়াত দেওয়া হলো, সেই বিষয়টি খোলাসা করেছেন জামাতের আরেকজন নেতা। কিন্তু আমরা সাংবাদিকদের সম্মেলন করিনি, কালকে করেছি আমরা ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের প্রোগ্রাম করেছি। উনি একটা সমিতির সেক্রেটারি, সাধারণ সম্পাদক, উনি সাধারণ সম্পাদক হিসেবে ওখানে দাওয়াত পেয়ে এসেছেন। আপনি ওনাকে বাদ দিয়ে একজন সভাপতিকে নিয়ে আসতে পারবেন? ধরেন আপনি ইউনিভার্সিটির সেক্রেটারিকে বাদ দিয়ে যদি সভাপতিকে দাওয়াত করেন, অথবা তাকে বাদ দিয়ে যদি আরেকজনকে দাওয়াত করেন, তো স্বাভাবিকভাবে উনি বলবে না যে ভাই আমাদের সাধারণ সম্পাদক কি অপরাধ করছে, আমাদের সেই অপরাধের সাথে তো আমরা তাকে যুক্ত করতে পারি না। আমরা তাকে দাওয়াত করেছি হিন্দু যে পরিষদ তাদের আছে, হিন্দু পূজা পরিষদ যেটা, সেই পূজা পরিষদের সে হলো সাধারণ সম্পাদক। আমরা তো ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যারা, তাদের নিয়ে বসেছি। সুতরাং সেই জায়গায় তার অন্য আরো কি বিষয় আছে, এটা আমাদের কাছে সেদিন অপ্রাসঙ্গিক ছিল। সুতরাং এই বিষয়টার সাথে কালকের যে প্রোগ্রাম হয়েছে সেটা প্রাসঙ্গিক না। অনেক ধন্যবাদ সবাই। অতএব বোঝা গেল এই বিষয়গুলো সব একটা জগা খিচুড়ি হিসেবে প্রচার করা হচ্ছে। কারণ ভিডিওটা ছিল কয়েকদিন আগের ভিডিও, সেই ভিডিওটাকে নতুন করে উপস্থাপন করা হচ্ছে এবং নতুন করে সন্তোষ শর্মাকে এখানে দাওয়াত দেওয়ার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাও কিন্তু এখানে এক্সপ্লেন করা হয়েছে, এখানে ব্যাখ্যা করা হয়েছে। তবে মূলত কী কাহিনী রয়েছে এর মধ্যে, সে বিষয়টা জানতে হলে আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ
আমরা জামাত ইসলাম ভারতের সহযোগিতায় দেশে ক্ষমতায় আসতে চাচ্ছে কিনা সে বিষয়টা আমাদেরকে আরও গভীরভাবে গবেষণা করে জানতে হবে। ইতিমধ্যে আমরা জানি কোনো একটা দল ভারতের সহযোগিতায় আমাদের দেশে তারা নতুন করে ক্ষমতায় এসে আরেকটা নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। তাদের বিরুদ্ধেও জনগণ সচেতন হওয়ার পরে তারা এখন তাদের ভোল পাল্টেছে। এখন জামাতের বিরুদ্ধেও কিন্তু সেরকম একটা কথা প্রচলন হয়েছে এবং জামাত ইসলাম কি সেই দিকেই হাঁটছে? ভারতকে সহযোগী বন্ধু বানিয়ে বাংলাদেশে তারা ক্ষমতায় আসতে চায়? তাহলে জামাত ইসলামের কপালে কী দুর্দশা লেখা আছে সেটি জনগণ ঠিক করে দেবে। দর্শক, এই ভিডিওগুলো দেখে, এই তথ্য প্রমাণগুলো দেখে আপনার কাছে কি মনে হয় জামাত তারা নির্বাচনী ইস্তিহারে এই সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে এই মঞ্চে বক্তৃতা দেওয়ার যে সুযোগটা করে দিয়েছে এটি জামাতের জন্য আসলে সঠিক হয়েছে কিনা, বা জামাত ইসলাম এই ধরনের একটা কাজ করতে পারে কিনা? একটি রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম এই কাজটা করা তাদের ঠিক হয়েছে কিনা অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে যাবেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।